দেখো, আমরা গতদিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে কে জয়েন করলা? আমি আসলে দেখতে পাচ্ছি না তো নামটা। আচ্ছা দেখো, ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে গতদিন কি ব্যাখ্যা দিছি না? জি। আচ্ছা, ওইটাই আমরা জি এখন ভাই। কিছু ম্যাথ করব। দেখো, প্রথমত আমরা কি জানি যে একটা ত্রিভুজের অঙ্গ কয়টা? ছয়টা। আমরা একটু ব্রিফ করতেছি। তিনটে। ছয়টা। এটা যদি একটা ত্রিভুজ হয়, ও আচ্ছা, অঙ্ক ছয়টা। হ্যাঁ, তিন তিনটা বাহু, তিনটা কোণ। আবার এই যে ত্রিভুজের তিন কোণের কোণ। সমষ্টি, এই তিনটা কোণের যোগফল 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে আশি কি? ডিগ্রি দুই সমকোণ, আর দুই সমকোণ মানে এক সরল কোণ। 90 ডিগ্রিতে এক সমকোণ। আর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজ যদি হয় তাহলে শর্ত দুইটা। এক নম্বর শর্ত হবে যে কোনো দুই বাহু যোগ করবা অপর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। আর যে কোনো দুই বাহু বিয়োগ করবা অপর বাহু অপেক্ষা ছোট হতে হবে। তো এগুলো আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটা কোণ থাকে একই সঙ্গে। একটা যে অন্তস্থ কোণ হয়, আর একটা তার বহিস্থ কোণ, এই দুইটার যোগফল সবসময় 100। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে? আমরা অঙ্ক করি, দেখো হুম। এগুলো আমরা কিন্তু করাইছি। প্রথম ম্যাথটা কি ছিল? 1 নম্বর, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5। ক্ষুদ্রতম কোণের মান কত? তো ক্ষুদ্রতম কোণ আমরা পরে আসি, আমরা তিনটা কোণ বের করে ফেলবো। তাহলে বুঝতে পারবো ক্ষুদ্রতম কোণ কত। ক্ষুদ্রতম কোণ এখানে 3। দেখেই বোঝা যাচ্ছে 3। অনুপাতের সঙ্গে আমরা কি ধরি? এটা যদি একটা ত্রিভুজ এক্স। হয়, তোমরা দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই উল্টা হয়ে গেল। আচ্ছা দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, বলছে যে তিন কোণের অনুপাত কত? একটা 3, একটা 3, একটা 4, একটা 5। তো অনুপাতের সঙ্গে আমরা কি ধরবো? এক্স ধরে। এক্স ধরবো। এটা কিন্তু বাহুতে দেখাচ্ছে, ঠিক আছে? ধরো এই কোণটা এটা, এটা হলো 3x। এই কোণটা এটা, এটা হলো 4x। আর এই কোণটা এটা হলো 5x। তো তিনটা কোণের অনুপাত কত? যোগফল কত? 180। তাহলে আমরা বলতে পারি যে 3x, 4x, 5x ইকুয়াল টু 180। তাহলে দেখো, 3 4 7 5 12x সমান 180। তোমাদের যদি ফোনে ছোট মনে হয়, তোমরা ফোনটা রোটেট করে ঘুরায় নাও, ল্যান্ডস্কেপ মোডে নাও। পোর্ট্রেট মোডে ছোট দেখা যাবে মনে হয়। ঠিক আছে, অথবা জুম করো, অথবা জুম করো। দেখো যে তোমরা বুঝতে পারবে স্পষ্ট। দেখো, তাহলে এক্স মানে কত? 180/12। কতবার যায়? 12 × 1 = 12, 6 × 30, 5 × 12 = 60। তাহলে এক্স এর মান হলো 15। এক্স পেলে তো আমরা সব পেয়ে গেলাম। এখানে সবচেয়ে ছোট কোণ কোনটা? সুতরাং ছোট কোণ কিন্তু 3x। তাহলে 3 × 15 কত হয়? 45। 3 5 15। ও 45 15, ডিগ্রি 3 15 তাহলে এটা 35। উত্তর ক, 45 ডিগ্রি। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে এটা? না ভাই। না ভাইয়া। আচ্ছা, আমরা আরেকবার বলি। দেখো, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা জানি। একটা হলো 3x, একটা কোণ 4x, একটা 5x। যেহেতু অনুপাতের সঙ্গে আমরা সবসময় এক ধরবো, যেহেতু আমরা জানি না আসলে 3 4 5 কিনা। 3 4 5 তো 12 হয়, আসলে তিনটা কোণ তো 180 হতে হবে। এই জন্য আমরা অনুপাতের সঙ্গে সবসময় এক ধরে নিই। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। দেখো, 2 নম্বর কি বলছে? যে একটি নিচের কোণতে নিচের কোণ তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে এখানে চারটা অপশন আছে, সবগুলো দ্বারা ত্রিভুজ হবে না, মাত্র একটা দ্বারা ত্রিভুজ হবে। আমরা জানি কোণের ক্ষেত্রে, যেহেতু কোণ বলছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 180 হতে হবে। ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা এটা যোগ করে দেখি। 90 + 60 + 45 যোগ করলে কত হয়? 90 আর 60, 150, আর 45 কত? 115। 195। তার মানে কি এটা অবশ্যই কি 180 থেকে বড়? তাহলে এটা দ্বারা ত্রিভুজ হবে না। এটা দেখি। 45, 45, 90 আর 30 কত হয়? 120। 20। 120 দ্বারা ত্রিভুজ হবে না। এটা দ্বারা কি হয়? 30, 60 আর
35 কত, 95, আর 55 150। 150 দ্বারা ত্রিভুজ হবে না। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 হতে হবে। 48 আর 32 কত হয়, 80, আর ওই 100, তাহলে 180, এটা দ্বারা ত্রিভুজ হবে। এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি শর্ত পূরণ করে। বুঝতে পারছি? জি ভাইয়া। পরেরটা দেখো এবার। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3, 4x/3 হলে বৃহত্তম কোণটি কত? অবশ্যই বৃহত্তম কোণ এটা বোঝাই যাচ্ছে। তো আমাদের এক্স এর মান বের করতে হবে। এটা যদি তিনটা কোণের রেশিও হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, তিনটা কোণ, একটা আছে x/3, আর একটা আছে x/3, আর একটা কোণ হলো 4x/3। আমরা কি জানি না এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এই তো 4x/3 সমান 180। তাহলে এখান থেকে আমরা থ্রি লসাগু নিতে পারি। 3x, x, 4x সমান 180। তাহলে দেখো, এক্স এক্স আর 4x, 6x ভাগ 3 ইকুয়াল টু 180। এটা কি দুই দ্বারা যাচ্ছে না? তাহলে 2x ইকুয়াল টু 180। সুতরাং এক্স সমান কত, 180/2, 90 ডিগ্রি। এক্স যদি 90 ডিগ্রি হয়, আমরা তিনটা কোণই বের করে ফেলি। আমরা বুঝতে পারছি এটা বড় কোণ। তারপর তিনটা কোণই দেখাই, দেখো। প্রথমটা কত, x/3। x/3 মানে কি 90/3, কত, 30 ডিগ্রি। তারপরটা কত, x/3, তাহলে এটাও 30 ডিগ্রি। আর একটা কত, 4x/3, তাহলে এটা কত আসবে, 4 × 90/3, 4 × 30 120 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটা 120 ডিগ্রি। 120। আবার ভাইয়া এখানে 26, 26 এক্স কিভাবে আসলো? 26x হয়েছে, 6x ও, হয়েছে, এটা এটা কেটে দিছি, 3, এটা 2 হলো, কেটে দেওয়া আছে। হচ্ছে 6। আচ্ছা, এই যে দেখো, আবার এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, দেখো। 30, 30, 120 যোগ করলে দেখো 180 ডিগ্রি হবে। ত্রিভুজে এই যে তিন কোণের যোগফল, কিন্তু সবচেয়ে বড় কোণ কত, 120 ডিগ্রি। উত্তর খ। কোনো প্রশ্ন আছে এটার? না ভাইয়া, তুলে নিয়ে নেই। তুলে নিবা নাও। না তুললেও সমস্যা নাই, আমি এটার প্রয়োজনে স্ক্রিন দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো। ও, আচ্ছা ঠিক তোমরা খালি বুঝে নাও, হ্যাঁ। আছে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে, নিচের, এটা নিচের হবে, হ্যাঁ, ত্রিভুজের নিচে ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে। ও, ঠিক আছে, নিচে ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে চারটে অপশনের যে কোনো একটা দ্বারা ত্রিভুজ হবে, আর বাকিগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা একটু দেখি যে ত্রিভুজ হওয়ার শর্ত কয়টা। ত্রিভুজ হওয়ার শর্ত দুইটা। ত্রিভুজ হওয়ার শর্ত দুইটা। দুইটা। কোন দুইটা? যে- যেহেতু বাহু বেদে, বাহুর ক্ষেত্রে ত্রিভুজ হওয়ার শর্ত দুইটা। এটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, এটা যদি সি বাহু হয়, তাহলে দুই ক্ষেত্রে ত্রিভুজ হতে পারবে। ধরলাম একটা এ বাহু, একটা বি বাহু, এই দুইটা আমরা জানি, ঠিক আছে। তো তাহলে আমাদের শর্ত দুইটা, যদি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, অথবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হতে হবে, তবে আমাদের সেটার দ্বারা ত্রিভুজ হবে। তো আমরা এখানে দেখি আঁকা সম্ভব নয় কোনটা। এখানে আমরা ক্লাসে বলছিলাম যে যোগ করতে বললে আমরা ছোট দুইটা যোগ করব, দেখো। এখানে 2 আর 3 যোগ করলে কত হয়, 5। অপর আর একটা বাহু কত, 5। তাহলে কি এই 5। 5 তো এই 5-এর চেয়ে বড় হতে হবে, সমান হলেও হবে না। তাহলে এটা দ্বারা ত্রিভুজ হবে না। এটা দ্বারা ত্রিভুজ হবে না। আর আমার তো বলছে কোনটা দ্বারা নয়, সম্ভব নয়, তার মানে এটা দ্বারাই সম্ভব নয়। তাহলে অ্যান্সার ক। আমরা বাকিগুলো দেখাই, দেখো। এই যে দেখো, 4 আর 5 যোগ করলে কত হয়, 9। 9 কি 6-এর চেয়ে বড় না? হ্যাঁ। অবশ্যই বড়। তাহলে এটা দ্বারা অবশ্যই ত্রিভুজ গঠন করা যাবে। আবার এখানে দেখো, 3 5-এ কত, 8। 8 তো 7-এর চেয়ে বড়, তাহলে এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে।
আবার 5 আর 6 11। 11 অবশ্যই 8-এর চেয়ে বড়, তাহলে এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে। যাবে। আবার আবার আমাদের আর একটা শর্ত কি ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে, ছোট হতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা যখন ছোট করব তখন বড় দুই বাহু বিয়োগ করব। 5 আর 3 বিয়োগ করলে কত হয়? 5 আর 3 বিয়োগ করলে 2 হয়। 2 কে এই 2 এর দুই। থেকে ছোট না সমান? সমান। সমান। ছোট হতে হবে, তাই দেখো এখানে দুইটা শর্তই পূরণ করে না, কিন্তু এখানে দেখো দুইটা শর্তই পূরণ করবে। বিয়োগ করলে কত হয়? এক। এক কিন্তু অপর বাহু থেকে ছোট। এখানে 7 আর 5 বিয়োগ করলে কত হয়? দুই। দুই কিন্তু 3 থেকে ছোট। এখানে 6 আর 8 বিয়োগ করলে কত হয়? দুই। দুই কিন্তু 5-এর চেয়ে ছোট। তাহলে বিয়োগ করলে অপর বাহু থেকে ছোট, যোগ করলে অপর বাহু থেকে বড়, তবেই হুম। ত্রিভুজ হবে। আর যখন যোগ করব আমরা তখন ছোট দুই বাহু যোগ করব, আর যখন বিয়োগ দেখাবো তখন বড় দুই বাহু বিয়োগ করব। ঠিক আছে? হুম, আচ্ছা। আচ্ছা, দেখো এবার 5 নম্বর প্রশ্ন কি? বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমন ভাবে নির্ধারিত যে, বিষমবাহু ত্রিভুজ কোন জিনিস আমি তোমাদের ক্লাসে বলছিলাম, বিষমবাহু মানে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। ত্রিভুজের, এটা যদি ত্রিভুজ হয় তার কোনো বাহুই সমান নয়। সমান নয়, তবেই বিষমবাহু ত্রিভুজ। আমি বলছিলাম সেটা বিষমবাহু হোক, সমবাহু হোক, আর যেমন ত্রিভুজই হোক, তাতে আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে? মধ্যমার ক্ষেত্রে কি, মধ্যমার সংজ্ঞা কি? লিমা বলো তো মধ্যমার সংজ্ঞা কি? গতদিন কি তুমি ক্লাস করছিলা? জি ভাইয়া, করছিলাম। মধ্যমা হলো যে কোনো কৌণিক বিন্দু জি। থেকে বিপরীত বাহুর উপর যে আমরা লম্ব টানবো সেটাই হলো মধ্যমা। একটা যে ত্রিভুজ সরলরেখা টানা। লম্ব টানবো, লম্ব। একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? তিনটা। তিনটা কৌণিক বিন্দু থেকে তিনটা, এবং মধ্যমা গুলো কি করে? ওই ত্রিভুজকে, এটা যদি এক্স হয় ক্ষেত্রফল এটাও এক্স হবে, ওই ত্রিভুজকে সমান সমান কয় হুম, ভাগে ভাগ করে? দুই ভাগে। দুই ভাগে ভাগ করে। মনে আছে শর্তটা? তাহলে আমরা দেখি যে বলছে একটা বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা দেখি একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটা এডি মধ্যমা, এডি এ থেকে মধ্যমা মানে কি বিপরীত বাহুর উপর লম্ব টানা, তার মানে এটা যদি তার মধ্যমা হয় এডি, বলছে গঠিত হলে ত্রিভুজ এ বিডি। এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, তার মানে কি এই ত্রিভুজ এর ক্ষেত্রফল হলো এক্স, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এক্স। এখন আলটিমেটলি তোমরা বলো তো এই ত্রিভুজ যদি এক্স হয়, এই যে এ বি সি, এই ত্রিভুজও কি এক্স না? কারণ মধ্যমা তো সমান দুই ভাগে ভাগ করে। বলো এক্স কিনা? জি ভাইয়া। এটা যদি এক্স হয় এটা কি এক্স না? জি মধ্যমা তো, ভাইয়া। হ্যাঁ এক্স। এবার কি বলছে আমাদের? তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ বি সি কে, এই যে এ, এটা বি, এটা সি, এই পুরাটার ক্ষেত্রফল কি এক্স আর এক্স না? বলো, এক্স আর হ্যাঁ। এক্স। এটা কি 2x না? 2x, তাহলে এটার হ্যাঁ। উত্তর গ, অপশন গ, 2x। দেখো আমি বোঝাতে পারলাম কিনা? কোনো প্রশ্ন আছে কারো? জি ভাইয়া, বুঝছি। না। প্রশ্ন থাকলে উইলিংলি বলবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? এবিসি এবিসি এর, এবিসি মানে একটা ত্রিভুজ এবিসি, হ্যাঁ? এবিসি ত্রিভুজ এর কোণ এবিসি হলো 45 ডিগ্রি। তুমি একটা এবিসি ত্রিভুজ আঁকাও, আমাদের নিজস্ব একটা প্যাটার্ন থাকবে। আমরা এইভাবে প্রথমত জানি না এটা কেমন ত্রিভুজ, তো আমরা আমাদের মত করে দিয়ে দিলাম, পরের চিন্তা পরে করবো, হ্যাঁ? এ বি সি, একটা ত্রিভুজের কোণ এ বি সি হলো 45 ডিগ্রি। এই যে এ বি সি, মাঝে যে কোণটা আছে, এই যে মাঝে বি কোণ, তার মানে এই 45 ডিগ্রি হলো বি কোণে, কিন্তু কোন দিক থেকে যাচ্ছে? এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে। এই যে যে ঠিক কোণ, আছে। যে কোণটা হলো এটা হলো মাঝে বি কোণ, এইটা হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার কি বলছে?
কোণ বি বি সি এ সি হলো 60 ডিগ্রি। তাহলে বি এ সি, এই যে বি থেকে এতে যাচ্ছে, এ থেকে সিতে আসছে, আমরা এই কোণটা কত ডিগ্রি? 60। 60 ডিগ্রি হলে এবার কি বলছে, যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করো। এই যে বিসি বাহুকে যদি তুমি ডি পর্যন্ত বর্ধিত করো, বর্ধিত করলে কি বলছে, কোণ এ সি ডি সমান কত? এই যে এ সি ডি, তার মানে এই কোণটা কত? এই কোণটা কত? আলটিমেটলি আমরা জানি যে এটা যদি 60 ডিগ্রি, তুমি আগে ছোট ত্রিভুজটা কল্পনা করো, এটা যদি তোমাদের 45 হয়, এটা যদি 60 হয়, এই তিনটা কোণ মিলে কি 180 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে এই এই কোণটা কত? 180 মাইনাস 60 মাইনাস 45, তাহলে আমরা দেখি কত হয়। 180, 60 থেকে 60 আর 45 কত? 105, তাই নয় 5, কি? তাহলে 75 ডিগ্রি। তাহলে এটা হলো 75 ডিগ্রি। 75 তার মানে ডিগ্রি। এইটা হলো 75 ডিগ্রি। আমরা জানি একটা অন্তকোণ আর এবং একটা বহিস্থ কোণ, এই দুইটার যোগফল কত? 180 ডিগ্রি। জি ভাইয়া। এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি 75 হয়, এটা কি ত্রিভুজের অন্তকোণ না? হুম। আর এটা আচ্ছা, বহিস্থকোণ এটা কত? বহিস্থ কোণ, এটা কি এক সরলরেখার উপর কোণ না? এক সরলরেখার জি উপর কোণ ভাইয়া। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 75 হয়, তাহলে এটা 105, এটা 105। এই যে 75 আর 105 কত? 180 থেকে 75 বিয়োগ দাও, কত হবে? 105। তাহলে এ সি ডি কোণ কত? 105 ডিগ্রি। অপশন গ। অপশন গ। বুঝতে পারছো হুম। জি ভাইয়া। সবাই? আচ্ছা, আমি তোমাদের ক্লাসে শিখাইছি না, জি দেখো, ভাইয়া। দেখো তো আমি তোমাদের ক্লাসে এইভাবে শিখাইছি না, যে আর একটা সংজ্ঞা দিছিলাম, যে একটা ত্রিভুজ, ত্রিভুজের যদি আমরা দুইটা কোণ জানি, তাহলে অপর যে কোণ সেই কোণের বহিস্থ কোণ হবে হলো, সেই কোণের বহিস্থ কোণ হবে ওই দুইটা কোণের যোগফলের সমান। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা হবে এক্স যোগ ওয়াই এর সমান। মনে আছে তোমাদের? জি। এই যে দেখো, এটা আমরা এভাবে ভাবতে পারতাম চাইলে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা তার বিপরীত অপর একটা কোণ, আর এই অপর কোণের বিপরীত কোণটা হবে হলো এই দুইটা কোণের সমষ্টির সমান। 45 এর 60 ষাট যোগ যোগ 45, 45। 105। আমরা তাইলে এভাবেও করতে পারতাম। ঠিক আছে, আমরা এইভাবে করব, হুম। এইভাবে এইটা, যেটা আমরা প্রথমে করলাম। এবার দেখো 7 নম্বর, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 6, 8 আর 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? দেখো, আমি এটা তোমাদের করাইছি, তোমরা একটু প্র্যাকটিস করবো 1 মিনিট, তোমাদের 1 মিনিট টাইম দেবো। আমি কতদিন তোমাদের জি ক্লাসে ভাইয়া, করছি এটা আমি। রেসপন্ড করছো? জি ভাইয়া, করছি আমি। আচ্ছা আচ্ছা, কত আসছে? ভাই এটা যদি এভাবে যদি করা যায় যে ক্ষুদ্রতম তো আছে 6, বৃহত্তম আছে 10, এখন হ্যাঁ, মাঝখানে তো আছে, যেহেতু মধ্যবিন্দু বের করতে বলেছে, মধ্যবিন্দু তো 8 আছে, এটাকে যদি হাফ করে দিই তাই তো হয়ে যায়। হ্যাঁ, ওইটারই তো অর্ধেক, ওইটারই তো অর্ধেক। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে এভাবেই করছি ভাইয়া, মানে আচ্ছা, আমরা একটু সঠিক ক্ষুদ্রতম ধরছি 6, বৃহত্তম করছি। আচ্ছা, ওই যে দুইটার যোগফল, ক্ষুদ্রতম আর বৃহত্তমের যোগফল কি হবে? অন্য একটা বাহুর অর্ধেক হবে। তুমি যদি এই দুইটার যোগ, হ্যাঁ হ্যাঁ এই দুইটা দেখাতা, তাহলে অন্য বাহু কি হতো? 6 এর অর্ধেক 3। তুমি যদি এই দুইটা দেখাতা, অন্য একটা কি হতো? 10-এর অর্ধেক 5। তো আমরা একটু দেখি। আমরা জানি যে একটা ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজের যে তিনটা বাহু দৈর্ঘ্য, একটা হলো 6, একটা হলো 8, একটা হলো 10। আমরা তোমাদের গতদিন ক্লাসে কি শিখাইছিলাম? একটা ত্রিভুজ যদি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগফল, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এর মধ্যবিন্দু এটা,
আর এর মধ্যবিন্দু এটা, এই মধ্যবিন্দু দুইটার যোগফল অপর বাহুর সমান্তরাল, সমান্তরাল এবং কি অর্ধেক। এটা যদি 10 হয়, এটা 5। পাঁচ। হ্যাঁ, তাহলে আমাদের কি বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু, বৃহত্তম বাহু কে এখানে 10, এর মধ্যবিন্দু কত এটা, আর ক্ষুদ্রতম বাহু কোনটা 6, 6 এর মধ্যবিন্দু এটা, এই দুইটা মধ্যবিন্দুর যোগফল অপর বাহু কত 8, অপর বাহু সমান্তরাল এবং অর্ধেক, অর্ধেক। হ্যাঁ, তাহলে এটা উত্তর অপশন ক। তাই এখন চিত্রটা যদি তোমরা এইভাবে না আঁকাও, ধরো তুমি চিত্রটা এইভাবে আঁকাচ্ছ কিন্তু মান এক এক অন্যভাবে ধরছো, সমস্যা নাই। তুমি এটাকে 8 ধরছো, এটাকে 6 ধরছো, এটাকে 10 ধরছো, তাতেও আমাদের কোনো সমস্যা হবে না। দেখো বলছে বৃহত্তম বাহুর মধ্যবিন্দু, বৃহত্তম বাহু কোনটা এটা, তার মধ্যবিন্দু এটা, ক্ষুদ্রতম বাহু কোনটা এই 6, তার মধ্যবিন্দু এটা, এই দুইটা বাহু যদি তুমি যোগ করো, তাহলে অবশ্যই এই বাহুটা এই বাহুটার সমান না, সমান্তরাল আর কি, সমান্তরাল এবং কি এর এই বাহুটা এই বাহুটা অর্ধেক। তাহলে এই যে এমনি বোঝা যাচ্ছে আমাদের, তাহলে এটা 8 হলে এটা 4। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার দেখো 8 নম্বর প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 ইঞ্চি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজ কি কতদিন আমি বললাম, যার তিনটা বাহু, তিনটা কোণই সমান। হ্যাঁ তিনটা বাহু সমান হলে তিনটা কোণ সমান। সমবাহু মানে কি বাহুগুলো সমান, যখনই তিনটা বাহু সমান এমনিতেই তিনটা কোণ সমান হয়ে যায়। এর পরিসীমা হলো 18 ইঞ্চি। তার মানে এই তিনটা বাহু এটা যদি এ হয়, তিনটা বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটাই এ বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ, এবং এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো তার পরিসীমা। বাহুগুলো যোগ করলে কি পাওয়া যায়, পরিসীমা পাওয়া যায়, এবং পরিসীমাটা কত 18। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 18। ভাই, আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, চিত্র, আচ্ছা দেখো সমবাহু ত্রিভুজ কি তাই বলো আগে, সমবাহু ত্রিভুজ কি? যা যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সমান বা না, বাহুগুলো সমান। হ্যাঁ বাহুর সমান বলবা, যেহেতু বাহু বলছে সমবাহু, বাহু সমান হলে আলটিমেটলি কোণ সমান, এটা ঠিক আছে উল্টা, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তিনটা বাহু সমান এবং তিনটা কোণ সমান, সমবাহু ত্রিভুজের সবগুলো কোণ 60 ডিগ্রি করে, অটোমেটিক 60 ডিগ্রি, এটা কোণ উল্লেখ না করলেও সমস্যা নাই। কারণ তিনটা কোণ সমান মানে কি 180 তিন ভাগে ভাগ হয়ে যাবে সমানভাবে। আর তিনটা কোণ সমান বা তিনটা বাহু সমান হলে, আমি যেহেতু বাহু জানি না, কিন্তু এই তিনটা বাহুর যোগফল আমি জানি, পরিসীমাটা হলো বাহুগুলোর যোগফল। যেহেতু তিনটা বাহু সমান, তিনটাকেই আমি এ ধরতেছি, তিনটা বাহুকেই এ ধরতেছি, যেহেতু সবাই সমান, তাহলে এই যে পরিসীমা কি তিনটা বাহুর যোগফল, তিনটা বাহু কি এ যোগ এ, এই তিনটা বাহুর যোগফল কত 18 ইঞ্চি, এই যে 18 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে প্রতিটা বাহু বের ইঞ্চি। করব, 3a সমান 18, সুতরাং এ সমান কত 18/3, ছয়। 6 ইঞ্চি, ছয়। 6 ইঞ্চি। এবার আমাদের কি বলছে দেখো, আমরা কিন্তু এখন ত্রিভুজে সব পেয়ে গেলাম, তিনটা বাহুই পেয়ে গেলাম, প্রত্যেকটা বাহু কত করে, এটা ছয় 6 ইঞ্চি ইঞ্চি ছয় করে। করে। এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। এবার কি বলছে, তিন বাহুর মধ্যবিন্দুর সংযোগে যে নতুন ত্রিভুজ তৈরি হয় তার পরিসীমা কত। তিন বাহু মধ্যবিন্দু মানে কি, এই যে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুটার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ আর বি এর মধ্যবিন্দু এটা, এ আর সি এর মধ্যবিন্দু এটা, আর বি আর সি এর মধ্যবিন্দু এটা, এই তিন বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি, গতদিন ক্লাসে বলছি না, তাহলে আর একটা কি হয় সমবাহু ত্রিভুজ হয়, এবং সেটার প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, সমকোণ। না সমকোণ না, 60 ডিগ্রি করে সমান, এটা সমবাহু ত্রিভুজ। তাহলে বলো তো, এবং তাহলে তুমি এখন বলো এই পুরা বাহুটা যদি 6 হয়, এটা কি তার অর্ধেক না, বিপরীত দুই বাহুর মধ্যবিন্দুর যোগফল অপর বাহুর সমান্তরাল ও অর্ধেক, অর্ধেক কিনা তাই বলো। এই যে দেখো, এটা তো সমবাহু ত্রিভুজ, এটা যদি 6 হয়, এই যে দুইটা বাহু, এই যে মধ্যবিন্দু সংযোগ রেখা, আমি দেখো তোমাদের সূত্রটা আর একবার দেখাই।
এই যে আমাদের সূত্র কি দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা তো তোমাদের গতদিন আমি ক্লাসে বোঝালামই। যে কোনো দুই বাহু, যদি এটা এক বাহু হয় এটা এক বাহু, এই দুইটার যোগফল এইটার সমান্তরাল, দেখো সমান্তরাল, এবং এই বাহুর এই অর্ধেক। এটা যদি এ বাহু হয় এটা এ ভাগ টু। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমরা কোথায় আছি? এখানে। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। ত্রিভুজের, তাহলে এটা যদি 6 হয় এটা কত? 3। হুম। তারপর তুমি যদি এইভাবে দেখো, এটা যদি 6 হয় এটা 3, তার মানে কি এটা 3 এবং এটাও 3। তাহলে এই যে তিন। ছোট, তাহলে নতুন যে ত্রিভুজ, নতুন ত্রিভুজটাকে এই ছোট ত্রিভুজটা না? বলো, হ্যাঁ। এর জি পরিসীমাটা ভাইয়া। কত? এই যে 3 3 3, অবশ্যই বৃহত্তম বাহুর যে পরিসীমা হবে, মানে বড়টার যে পরিসীমা হবে তার অর্ধেক। তাহলে এটার পরিসীমা হবে হলো 3 + 3 + 3, 3 + 3 = 3। 9 ইঞ্চি। 9 ইঞ্চি। আমরা কি বোঝাতে পারছি? জি ভাইয়া, বুঝছি। তাহলে পরেরটায় যাই দেখো। এবার 9 নম্বর। এবিসি ত্রিভুজের কোণ এ যদি 40 ডিগ্রি হয়, এবিসি ত্রিভুজের কোণ এ কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। দেখো আমাদের বলছিলাম আমরা নিজস্ব একটা চিত্র থাকবে, আমরা সবসময় এইভাবেই চিত্রটা দেব। উপরেরটা আমরা এ দেব, এটা বি দেব, এটা সি দেব। কোণে যদি, এইটা কোণে এটা যদি 40 ডিগ্রি হয়, বলছে কোণ বি কত? কোণ বি হলো 80 ডিগ্রি। 80 ডিগ্রি। হ্যাঁ। তাহলে এবার দেখো কোণ, কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি কোনটা? এইটা। এটা কোণ যদি সি হয় এর সমদ্বিখণ্ডক মানে কি এই কোণটা সমান দুই ভাগে ভাগ দুইটা হয়ে যাবে। খণ্ড। সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু তোমরা বলো তো, তোমরা বলো এই কোণটা, টোটাল কোণটা কত ডিগ্রি বলো? আমাকে কে বলবে? যে কোনো একজন দ্রুত বলো, দেখি কে আগে বলতে আমি পারে। বলি হ্যাঁ বলো। 60 60 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 40 হয়, এটা এটা যদি টোটাল হচ্ছে 80 হয়, দুইটার যোগফল কত? 120। আর এটা 120। অবশ্যই 60। থ্যাংক ইউ। এটা অবশ্যই 60। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। আর এটা যদি সমদ্বিখণ্ডক হয়, কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেল। 30 একটা 30, 30 30 করে। এটা 30, এবং এটা আরেকটা 30। 30। বুঝতে পারছো? এবার আমরা একটু আগাই। যে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এ বি বাহুকে, এই যে এ বি এই বাহুকে কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে ডি। ছেদ, ছেদ করলে কোণ সি ডি এ কত? কোণ সি ডি এ কত? এই যে সি, সি, এই যে ডি, এই যে সি থেকে ডি হয়ে এতে গেছে, আমাদের কোণটা হলে কোনটা? মাঝেরটা। মাঝেরটা ডি কোণ কোন দিক থেকে গেছে? এই যে সি থেকে ডি তে গেছে, ডি থেকে এ তে গেছে, তার মানে কোণ হলো এইটা। এই কোণটা কত ডিগ্রি? আমি চিত্রটা একটু ক্লিয়ার আঁকাই, দেখো আরেকবার একটু বড় করে আঁকাই। এটা সমদ্বিখণ্ডক হয়ে গেছে, এটা হলো ডি। বলছে এটা যদি সি হয়, এটা যদি এ হয়, বলছে সি ডি এ, এই কোণটা কত ডিগ্রি? যেখানে এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, এটা কত? 80 ছিল, এটা হলো 40। তোমরা দেখো তো, এটাকে একটা ছোট 40। ত্রিভুজ, এটাকে একটা ছোট ত্রিভুজ হয়ে গেল না? হুম। এটাকে জি একটা ছোট ভাইয়া। ত্রিভুজ হয়ে গেল না? ত্রিভুজের তিন কোণের যোগফল কত বলো? 180। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, সব সময়, সবসময় একশো একশো আশি ডিগ্রি আশি যেখানে এটা যদি 30 হয়, এটা কত? 40। তাহলে এটা কত? তাহলে এই কোণটা কত বলো? 30 40 70, 130। 110। 110। এটা 110। 40 70, এটা 110। তাহলে ত্রিভুজের তিন কোণ হবে হলো 180। বুঝতে পারছি সবাইকে? জি, বুঝছি। অপশন ক।
আর একবার বলি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ। এটা যদি একটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা যদি একটা ত্রিভুজ হয়, ব্যাখ্যাটা হয়ে গেল, কিছু মনে নিও না, হ্যাঁ। এটা যদি এ হুম। হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা তো এটা তো জানি 40। আর এই কোণটা কি হয়েছে, সমদ্বিখণ্ডক হয়েছে। এটা যদি 80 হয়, আমরা জানি এই সি কোণটা টোটালটা ছিল হলো 60। কিন্তু তাহলে সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে 30 30। তাহলে এমনি বোঝা যাচ্ছে এটা যদি 30 হয়, এটা যদি 40 হয়, এটা এটা তো একটা ত্রিভুজ, এটা তো একটা ত্রিভুজ। তাহলে এটা কত, 110। আবার দেখো, এটা যদি 110, আমার যদি এই কোণটা চাইতো সি ডি, ডি কোণটা চাইতো সি ডি বি, তাহলে আমরা এই কোণও বের করতে পারতাম। এই যে 30, 30 60, 30, ও সরি এটা তো 80। 80 আর 30 কত, 80 আর 30 110। তাহলে এটা হয়ে যেত কত, এগারো। 70। হুম। 80 আর 30 110, এটা 70। অথবা আমরা এটা বলতে পারতাম, এটা কি এক সরল কোণ না বলো, এক সরল কোণ না। হ্যাঁ। এটা যদি 110 হয়, আমরা জানি এক সরল কোণ কত, 180 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। 70। অথবা একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণের যোগফল 180। 80। এই প্রশ্নটা আমি এত ব্যাখ্যা দিচ্ছি কেন, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝতে পারছো? আচ্ছা। খালি চিত্র আঁকাবা, অঙ্ক হয়ে যাবে। মুখস্থ করবা না কিছু, ঠিক আছে? হুম। কিছু মুখস্থ করবো না আমরা। বাকিগুলো আপাতত আপাতত থাক। আমাদের আর 6 মিনিট টাইম আছে। আমরা এইগুলোই আজকে করি, হ্যাঁ, 9টায়। আচ্ছা। যেহেতু আমাদের 6 মিনিট আছে, আমি সূত্রগুলো আরেকবার ব্যাখ্যা দেই তোমাদের। আমাদের যে সূত্রগুলো ছিল ক্লাসে, যেটা তোমাদের পড়াইছিলাম, হ্যাঁ। হুম। আমরা 6 মিনিট পরে কেটে গেলে আজকের ক্লাস শেষ, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা করাচ্ছি হলো ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের যোগফল, আমরা জানি যে এটা যদি একটা ত্রিভুজ হয়, তার তিন কোণের যোগফল সবসময় কত, 180 ডিগ্রি। তিন কোণ বলতে সবসময় ভিতরের তিনটা কোণই বোঝাবে, অন্তস্থ কোণই বোঝাবে। যদি বহিস্থ কোণ চাই, অবশ্যই বহিস্থ কোণটা আমাদের বলে দিবে, যে মেনশন করে দিবে যে বহিস্থ কোণ। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল মানে তিনটা অন্তস্থ কোণ 180 ডিগ্রি, এবং তিনটা অন্তস্থ কোণ থাকলে তার তিনটা বহিস্থ কোণও থাকে। তিনটা বহিস্থ কোণের যোগফল হলো 360 ডিগ্রি। এটা শুধু ত্রিভুজের ক্ষেত্রে না, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, বহুভুজ, যে কোনো ভুজের ক্ষেত্রেই বহিস্থ কোণগুলোর যোগফল সবসময় 300। যদি অষ্টভুজ হয়, তার মানে বাইরের যে 8টা বহিস্থ কোণ হবে, সেই 8টার যোগফল 360। 10টা হলে 10টার যোগফল 360। বহিস্থ কোণ তখন সবসময়, কিভাবে ভাগ হবে? সেটা পরে, আমরা তো এখন বহুভুজ তো করাচ্ছি না। ত্রিভুজে আমি এটা বোঝাচ্ছি আচ্ছা। যে তিনটা যে বহিস্থ কোণ হবে, সেই বহিস্থ কোণ তিনটার যোগফল সবসময় 360। আর অন্তস্থ কোণগুলোর যোগফল 180। আর এই যে একটা অন্তস্থ কোণ, এদিকে ডান পাশে তাকাও, এটা যদি একটা অন্তস্থ কোণ হয়, ঠিক তার বহিস্থ কোণ কি তোমরা এইটুকু ভাববা পুরাটা? না, পুরাটা তার বহিস্থ না। কোণ ভাবা যাবে না। তার বহিস্থ কোণ হবে হলো এইটুকু। আমরা জানি একটা অন্তস্থ কোণ আর একটা বহিস্থ কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি, আশি ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে এই যে দেখো, ত্রিভুজের অঙ্ক 6টি, প্রথমেই বলছি তিনটা বাহু তিনটা কোণ। তারপরে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে দুই সমকোণ। 90 ডিগ্রি মানে এক সমকোণ। 180 ডিগ্রি মানে কি, দুই সমকোণ। আর দুই সমকোণ মানে 180 ডিগ্রি, যাকে আমরা এক সরল কোণ বলতে পারি। মানে এক সরলরেখার উপর, তুমি যদি আবার একটা কাহিনী কি আমি বলছি, যে এক সরলরেখার উপর যদি তুমি 1000টা কোণ আঁকাও, সবগুলো কোণের যোগফল 180 ডিগ্রি। আবার দেখো, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি ক্লাসে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। উত্তর। ক্ষুদ্রতর। তাহলে আমি যদি একটা ছোট্ট একটা ব্যাখ্যা দেই, ছোট্ট একটা ব্যাখ্যা দেই, দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, আমি যদি বলি একটা বাহু 5, একটা বাহু 5, আর আর একটা বাহু ধরলাম কত, 11। একটা বাহু 5, অপর বাহু 11। তাহলে 11। ত্রিভুজের আর একটা বাহু কত হতে পারবে, যে যেখানে সেটা দ্বারা ত্রিভুজ হবে? এ- কত হতে পারবে? তো আমি আমি একটু ব্যাখ্যা দিই, দেখো, এটা আমি জানি না, এটা ধরে নিচ্ছি এক্স। এটা ধরে নিচ্ছি এক্স, বা এটা তৃতীয় বাহু বা অপর বাহু, ঠিক আছে? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে কি, এটা যদি এক্স হয়, যে কোনো দুই বাহুর যোগফল কত বলো? 5 আর 11 কত, 18। 5 আর 11 কত, 16, তাই না?
16। আর হুম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু এক্স থেকে বৃহত্তর, কিন্তু যে কোনো দুই বাহুর বিয়োগফল 11 আর 5 কত? 6। 6 থেকে ছোট। ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর 11 আর 5-এর অন্তর কত? 6। 6 হলো এই যে তৃতীয় বাহুটা আমি জানতে চাচ্ছি, আসলে তৃতীয় বাহুটা কত হলে এটা ত্রিভুজ হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর অপর বাহু মানে এক্স অপেক্ষা ছোট। এই যে এক্স অপেক্ষা ছোট মানে এক্স টাই বড়। আবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এক্স তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে এক্স এর মান 6 থেকে বড় পূর্ণ, বড়। যদি পূর্ণ সংখ্যায় হয় 6 থেকে বড় হতে হবে। 6 থেকে বড় হতে হবে, 16 থেকে ছোট হতে হবে। তাহলে যদি এই যে তৃতীয় বাহু 7 বসাও, 8 বসাও, 9 বসাও, 10, 11, 12, 13, 14, 15, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা মানের যে কোনোটা বসাও, তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এক্স এর মান 7 থেকে 15-র মধ্যে যে কোনোটা যদি বসাও, তাহলে আমার ত্রিভুজের দুইটা শর্ত পূরণ করবে এবং সেই বাহু দ্বারা অবশ্যই ত্রিভুজ গঠন করা যাবে। ঠিক আছে, এটা ব্যাখ্যা দিয়ে রাখলাম, কোন সময় কাজে লাগবে তোমাদের। এবার দেখো, সংক্ষেপে করি। এই যে আমরা এটা বললাম যে অন্তস্থ কোণ বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, এটা ক্লিয়ার। ত্রিভুজের যে কোনো, এটাও আমি অঙ্কে ব্যাখ্যা দিছি। মধ্যমাটা কি? একটা ত্রিভুজের যে এই যে তিনটা কৌণিক বিন্দু থাকে, এই কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব টানো, এটাই মধ্যমা। এই মধ্যমা এই দুইটাকে সমান ভাগে ভাগ করে, এই দুই ক্ষেত্রফলকে সমানভাবে ভাগ করে। এবং এই মধ্যমা, একটা ত্রিভুজের তিনটা মধ্যমা, এখান থেকে একটা, এই শীর্ষবিন্দু থেকে এটা একটা, এই শীর্ষবিন্দু থেকে এটা একটা, এই ত্রিভুজের তিনটা মধ্যমা হয়। এবং এই মধ্যমা যেখানে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, এটাকে বলে ভরকেন্দ্র। ভরকেন্দ্র। এবং এই মধ্যমাটা কি হয়? 2:1 অনুপাতে। দেখো এখান থেকে তুমি কৌণিক বিন্দু থেকে যাচ্ছ এখানে, এটা এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা হলো 1 সেন্টিমিটার। এখান থেকে এখানে যাচ্ছ, এটা যদি 2 হয়, এটা 1। তাহলে এটা 2:1 অনুপাতে ভাগ করে। ভাগ করে। এই যে বলছে একটি ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে, যে যে কোনো ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে ভাগ করে, পরস্পরকে 2:1 অনুপাতে ভাগ করে, এবং মধ্যমা গুলো সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এই যে ত্রিভুজের যে পি কিউ আর একটা পরিসীমা, অবশ্যই এই যে মধ্যমা গুলো যে পরিসীমা পাবো, সেই পরিসীমাগুলো অবশ্যই ত্রিভুজের পরিসীমা থেকে ছোট। সেটা আমি ক্লাসে তোমাদের বোঝাইছি, তাই না? আর অন্তঃকেন্দ্র কি? ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হলো অন্তঃকেন্দ্র। আর পরিকেন্দ্র কি? ত্রিভুজের পরিকেন্দ্র বা লম্ব বিন্দু বলে এটাকে, যে মধ্যমাতয় বাহুর উপর যে লম্ব টানো, সেই লম্বতায় যেখানে মিলিত হয়, সেটা হলো পরিকেন্দ্র। এবং এই পরিকেন্দ্র, এই যে ত্রিভুজের আর পরিকেন্দ্র আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো এই যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি আমরা যোগ করে দিই,